সকলকে জয় যিশু। আমার নাম হচ্ছে সুদীপ রাজমল্ল। আমার জীবনে পরিবর্তনের কারণ হচ্ছে একমাত্র প্রভু যিশু খ্রিস্ট। তো যখন আমি ছোট থেকে বড় হই, যখন আমার জ্ঞান বুদ্ধি সব আসে আমার লাইফের মধ্যে, তখন আমি এক ধরনের আমাকে নাস্তিক বললেই চলে। কারণ আমি কোনো ঈশ্বর বা ভগবান বা কোনো কিছুতে আমি বিশ্বাস রাখতাম না যে হ্যাঁ আমাদের মধ্যে কোনো ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে। আমি বিজ্ঞানকে বিশ্বাস করতাম যে অ্যামিবা থেকে মানুষ এসেছে, এরকম ধরনের আমি পড়াশোনা করে আমি শুধু নাস্তিকের পথে চলে যাই যে আমি কোনো কিছু, আমি ঈশ্বর বলে কোনো জিনিস আছে এটা আমি বিশ্বাস করতাম না। আমার যুবক জীবনটা আমি খারাপভাবে নয়, খুবই খারাপভাবে কাটিয়েছি। কারণ আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি বন্ধুদের সাথে মিশে খারাপের পথে চলে যাই। আমাদের কয়েক বন্ধুর মধ্যে এক বন্ধু ফোন নিয়ে যায় স্কুলে। তো এই স্কুলে ফোন নিয়ে গিয়ে খারাপ ভিডিও দেখা, তারপরে ওইখান থেকে চলে আসে মেয়েদেরকে কুনজরে দেখা, মেয়েদেরকে ইমপ্রেসিং করা। এগুলো আমরা এক ধরনের উপলব্ধি করি যে আমাদের ভাল লাগছে করতে, এরকম ধরনের আমরা হয়ে থাকি। আমি মনে করতাম যে এটাই হচ্ছে আমাদের আসল জীবন, এরকম আনন্দের সাথে আমাদেরকে কাটিয়ে দিতে হবে জীবনটা, তো একদিন তো মরে যেতেই হবে, এরকম ভাবনা চিন্তা নিয়ে আমি এগোতে থাকি। কিন্তু আমি জানতাম না যে আমাদের মৃত্যুর পর আমাদেরকে একটা স্থানে যেতে হবে, একটা হচ্ছে স্বর্গ, একটা হচ্ছে নর্ক। এই দুটো স্থানের মধ্যে আমাদেরকে একটা স্থানে যেতে হবে। কিন্তু আমি যত বন্ধুদের সাথে মিশি, আরো বেশি গভীরভাবে মিশি, তত আমি খারাপের পথে চলে যাই। সেই খারাপের পথ থেকে আমার 9-এর রেজাল্টটাও খুবই খারাপ ভাবে হয়। তো সেখান থেকে আমার মা খুবই কষ্ট পেয়েছিল যে আমার রেজাল্ট খারাপ হয়েছে। তো তখন আমি ডিসাইড করি যে আমাকে এখান থেকে যা হোক করে বেরিয়ে আসতেই হবে। আমি যখন ভাবি যে আমি এখান থেকে বেরোবো, তখন মনে হয় যে আমার কেউ যেন আমাকে টেনে আরো এর মধ্যে ফেলে দিচ্ছে। তো এই ডিপ্রেশন আমি প্রায় 1 বছর নিয়ে থাকি। তো তখন আমার এই ডিপ্রেশনের কারণে আমার মাধ্যমিকের রেজাল্টটাও খুবই খারাপ হয়। তো তখন আমার মা কষ্ট পেয়েছিল, কেঁদেছিল আমার জন্য, আমার রেজাল্ট নিয়ে খুবই কষ্ট পেয়েছিল। তো তখন আমার এক মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমার লাইফটা হয়তো এখানেই শেষ। তো তখন আমার এক বন্ধু, স্কুলের বন্ধু, তারপরে আমাকে প্রভু যিশুর কথা বলে। তো আমি তার সঙ্গে আমি চার্চে যাই, নিয়মিত চার্চে যাই, প্রার্থনা করি। তো তখন আমার মনে হয় যে হ্যাঁ আমার মধ্যে একটা উপলব্ধি, আমার মধ্যে একটা ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা একটা আসে যে আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছে। আমি যেটা বিশ্বাস করতাম না যে ঈশ্বর বলে কেউ আছে, ভগবান বলে কেউ আছে, সেটা আমি বিশ্বাস করতাম না। তো তখন থেকে আমি নিয়মিত চার্চে যাই, বাইবেল পড়ি। তো আমার মধ্যে একটা পরিবর্তন আসে যে আমি অনেক বাইবেলের বাক্য পড়ি, যেমন ইসায়া 40-30-31 পদে লেখা আছে, যুবকরা ক্লান্ত হয়ে পড়ে, তাদের বিশ্রামের প্রয়োজন হয়, তাও মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়। যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তারা ঈগল পাখির নতুন ডানা গজানোর মতন আরো শক্তিশালী হয়ে ওঠে। সব মানুষরা শত দৌড়ালেও দুর্বল হয় না, ক্লান্ত হয়ে পড়ে না। তো আমি বাইবেলে প্রত্যেকটা বাক্য পড়ি ও বোঝার চেষ্টা করি, সেই রকম হওয়ার চেষ্টা করি, সেই রকম প্রভুর পথে চলার চেষ্টা করি। এই মতো আমি খারাপের পথ থেকে বেরিয়ে আসি, ডিপ্রেশনকে পেছনে ফেলে প্রভুর কথা মতো চলার চেষ্টা করি। তার আশীর্বাদে আমি 11-12 কলেজে ভালো রেজাল্ট করি। এবং আমার মতো কোনো যুবক যুবতীরা যদি পাপে ডুবে থাকো, তো তোমরা যদি ভাবো আমি উদ্ধার হতে পারছি না, তো আমি বলি প্রভু যিশুকে ভালোবাসো, বিশ্বাস করো, তো একদিন পরিত্রাণ পাবে। ধন্যবাদ।